নমস্কার সকলকে, অন্তস কুকিং উইথ আরিশানের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের নিরামিষ হলেই চিন্তা হয়ে যায় কি রান্না করব, কতগুলো পদ করব, কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের কাছে আমি দেখাবো এটা যতটা ইজি ততটাই টেস্টি। তো কি কি লাগবে চলুন দেখে নিই। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির 300 গ্রাম, একটা এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এবং একটা আমি এখানে ক্যাপসিকাম আর হাফ আদা কেটে নিয়েছি। এরপরে যে মশলাগুলো আমার লাগবে, জিরে হাফ টেবিল চামচ, মৌরি হাফ টেবিল চামচ, কোরিয়েন্ডার মানে ধনে হাফ এবং কিছুটা পরিমাণ কসুরি মেথি। আর এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সেগুলো হচ্ছে এখানে আমি কাজুটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, বেসন নিয়েছি, দুধ নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, হিং এবং অবশ্যই নুন। এবং এখানে আমি কিছুটা পরিমাণ টক দই ফেটিয়ে রেখে দিয়েছি এবং এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমাদের লাগছে 1 চামচ গরম মশলা গুঁড়ো। এই সব দিয়েই আজকের আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নিই কী করে করব। প্রথমেই একটা আমি কড়াই বসিয়ে নিলাম, এরপরে গোটা ধনে, গোটা জিরে এবং মৌরি এই তিনটেকে আমি একটু শুকনো খোলায় খুব সুন্দর করে ভেজে নেব। এটা যখন আমরা ভাজবো শুকনো খোলায় তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, দেখতে হবে যাতে কোনোভাবেই মশলাটি পুড়ে না যায়। জাস্ট একটু গন্ধ বেরোবে, তাহলেই আমরা ভেবে নেব যে এটা কিন্তু রেডি। এরপরে দেখুন পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এই পনিরগুলোর মধ্যে আমি এখন 4 টেবিল চামচ মতো বেসন ভালো করে মাখিয়ে নেব। শুধুমাত্র বেসনই কিন্তু পনিরের মধ্যে মেশাবো, আর কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই। শুকনো বেসনটাই আমি পনিরের সাথে খুব ভালো করে ঠিক যেরকমভাবে আমি মাখাচ্ছি ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো পনিরগুলোকে কিন্তু ভাজার জন্য। আর এইভাবে পনির ভাজলে আপনার পনির ভেঙেও যাবে না এবং নরমও থাকবে। তো দেখুন পনিরগুলো আমি একটা একটা করে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সবকটা পনির আমি খুব ভালো করে ঠিক এইভাবেই ভেজে নেব। খুব হাই ফ্লেমে দিয়ে কিন্তু এটাকে ভাজা যাবে না, মিডিয়াম টু হাইতে রেখে পনিরগুলোকে ভাজতে হবে। এবং দেখুন কি সুন্দর ক্রিস্পিনেস এসে গেছে অলরেডি। হালকা করে এপিট ওপিট করে ভাজলেই একটা লাল লাল দেখতে হয়ে যাবে, তাহলেই তখনই আমাদের পনিরটা কিন্তু ভাজা রেডি। এরপরে আমি পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমার পনিরটা কি সুন্দর ফ্রাই হয়েছে এবং একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি বা নিচে লেগেও যায়নি। ঠিক আছে, তো চলুন এবারে আমি একটা বাটির মধ্যে পনিরটাকে তুলে নিই। দেখুন কি সুন্দর ক্রিস্পি দেখতে লাগছে। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো হিং এবং 1 চামচ মতো গোটা জিরে, ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে হিং এবং জিরেটাকে কিছুক্ষণ তেলের সাথে মেশাবো, যাতে হিংয়ের গন্ধটা এবং জিরের গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি দিয়ে দেবো আদা কুচি, যে আদাটা আমি হাফ আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটা আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবং হিঙের সাথে আদা এবং জিরের কম্বিনেশনটা এত ভালো যে আপনি একটা আমিষ ফ্লেভার পাবেন, আপনার মনেই হবে না যেটা আপনি নিরামিষ খাবার খাচ্ছেন। তো দেখুন আমি খুব ভালোভাবে তেলের সাথে জিনিসটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ এটার মধ্যে থেকে টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। দেখুন টমেটোটা গলে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, যেটা আমি কেটে রেখেছিলাম। একটা ক্যাপসিকাম আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো এবং ক্যাপসিকাম খুব ভালো করে একটার সাথে ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব যে আমি 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে
তিনটে জিনিসকে খুব সুন্দরভাবে একসাথে মিশিয়ে নেব। এবং এইটা সেই টক দই যার মধ্যে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই মিশিয়ে রেখেছিলাম। তো এই পুরো মিক্সচারটা আমি এইটার মধ্যে দিয়ে দেবো। এবং ক্যাপসিকামটা এখানে বেশি ভাজার দরকার নেই, কারণ ক্যাপসিকাম বেশি ভাজলে তার যে নিজের টেস্ট সেটাই চলে যায়। আমাদের এখানে মশলা কষতে কষতে ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, সেই জিনিসটাই আমাদের দরকার। দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত এটার মধ্যে কোনো রকম নুন বা জল ব্যবহার করিনি। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যতটা পরিমাণ লাগবে সেরকম নুন আমি এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবং সেই যে আমি গোটা মশলাটা রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি এখানে পরিমাণ মতো, আমার এখানে 2 চামচ এনাফ, তো 2 থেকে আড়াই চামচ মতো আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মিক্সিংটা করে নিতে হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কত ভালো এসেছে। এরপরে আমি এখানে ধুয়ে রাখা যে মশলার জলটা সেটা আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এটার মধ্যে অ্যাড করব যে দুধটা আমি রেখেছিলাম 1 বাটি দুধ, সেই দুধটা আমি এটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দুধটা অপশনাল, কারোর যদি মনে হয় দুধ দেবেন না তো সেক্ষেত্রে আপনারা জল ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিলে এটার টেস্টটা খুবই সুন্দর খেতে লাগে। দেখুন দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো বলতে আমি এখানে ব্যবহার করেছি ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমাদের কাছে যে ভাজা পনিরগুলো ছিল এই পনিরগুলো এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব। পনিরগুলোর সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবং যে কাজু বাদামটা আমি সেখানে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটা বেটে নিয়ে আমি একটা পেস্ট, নামানোর আগে কাজু বাদামটার পেস্ট আমি এই পনিরটার মধ্যে দেব। দেখুন আমাদের পনির কিন্তু রেডি হয়ে গেছে। শুধুমাত্র এই কাজু বাদাম পেস্টটা দিলেই আমাদের পনির একদম রেডি। কাজু বাদাম পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে 30 গ্রাম মতো কাজু বাদাম ছিল, ভাঙা কাজু, সেই 30 গ্রাম কাজু বাদাম আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবং দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে এবং খুব রিচ লাগবে খেতে। আপনার মনেই হবে না যে আপনি কোনো নিরামিষ খাবার খাচ্ছেন। এবং এটা রুটি, পরোটা, নান যা কিছুর সাথে দারুণ যাবে এবং পোলাওয়ের সাথেও কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর যায়। তো আমাদের আজকের রেসিপি মৌরি পনির রেডি বা সফট পনির রেডি। এবং এরপরে আমি নামানোর আগে কিছুটা রোস্টেড কসুরি মেথি আমার কাছে ছিল, সেটা আমি এটার ওপর দিয়ে দিলাম। কসুরি মেথির ফ্লেভারটা এত সুন্দর যায় পনিরের সাথে, জাস্ট অসম। দেখুন আমার কিন্তু আজকের রেসিপি মৌরি পনির একদম রেডি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।